মোরগ ডাকে সাত সকালে উঠতে মুদের কয়, তবু যারা রইল শুয়ে জ্ঞানী তারা নয়। হ্যাঁ বন্ধুরা, সকাল হয়ে গেছে, মোরগও ডাক পারছে, আর বাড়ির সব সদস্য এক এক করে ঘুম থেকে উঠছেন। আমি তো সবার আগেই আজকে উঠে পড়েছি। উঠে একটু খোলা আকাশের নিচে চলে আসলাম। স্নিগ্ধ বাতাসে মনটা জুড়িয়ে গেল। মনের ভিতরটা তবুও একটু চিনচিন করে ব্যথা করছে। কেন জানেন? পুত্র মিহিসোনাকে রেখে দুদিনের জন্য চলে যেতে হবে অনেক দূরে। ভীষণ খারাপ লাগছিল। সেই ফাঁকে ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই। এই দেখেন, কাকিমণি ঘুম থেকে উঠে গেছেন। উঠেই হচ্ছে গরজার কাজ শুরু করে দিয়েছেন। আর মা যেহেতু অসুস্থ আছেন, শরীরটা তেমন একটা ভালো নয়, তো আমি ভাবলাম আজকে ভাতটা আমি রান্না করে নিই। এই যে বাবার বাড়িতে 11 মাস ধরে আছি, আর আজকে একদিন ভাত রান্না করছি, তাও শুধুমাত্র আমার মিহিরের জন্য রান্নাটা এত সকালবেলা বসাতে হলো। ডিমটা ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, যাতে করে মিহিরকে ঘুম থেকে উঠলেই খাইয়ে দিতে পারি। ছেলেটার শরীরটা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। শরীরের স্বাস্থ্য তো বাড়ছেই না, তার সাথে কোনো খাবারও খেতে যাচ্ছে না। ভীষণ একটা বেখায়দায় পড়ে গেছে ওকে নিয়ে। মার জড়ানোর কাজটা আমার জন্য দুঃসাধ্যকর ব্যাপার। তারপরেও অনেক চেষ্টা করে মারটা জড়িয়ে নিলাম। আর এখানে পাট শাকের পাতা, নাইল্লা পাতা, তো নাইল্লা পাতাটা বসিয়ে দিলাম শুকনো করার মধ্যে। উলুধ্বনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, ভোরবেলায় ঠাকুরের সেবা দেওয়া হচ্ছে, সেটারই জয়ধ্বনি হচ্ছে। তো এই পাতাটা আজকে আমি তেল ছাড়াই রান্না করব। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে রেখেছি। পাতাটা আগুনের আছে একদম নরম হয়ে নেতিয়ে গিয়ে শুকনো মচমচা হবে, আর সেটাই হচ্ছে গরম ভাতে খাবো। এটা আমার ভীষণ পছন্দের। অনেকের কাছে এগুলো মনে হতে পারে গাছ লতা পাতার মতো, কিন্তু কেন জানি না এর স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে। আর তেল ছাড়া এই খাবারটা আমার ভীষণ পছন্দের। হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু আপনারা দেখবেন চায়নারাও কিন্তু এরকম লতা পাতা অনায়াসে এই তেল লবণ ছাড়াই খেয়ে ফেলে। যাই হোক, আমি কিন্তু বাঙালি, চায়না নই। তারপরও আমার এই খাবারটা ভীষণ পছন্দের। আমার মাও বলেন এটা আমি কিভাবে খাই, আমি নিজেও জানি না কেন এটা আমার এত ভালো লাগে। এদিকে দেখেন কাকিমণি গরজার দেওয়ার কাজ শেষ হয়ে গেলে এবার উঠানটা ঝাড় দিতে চলে আসলেন। এটাই হচ্ছে ওনার কাজ। প্রত্যেকদিন উনি এই কাজটা নিয়ে ব্যস্ত থাকেন। ঝাড়া মোছার কাজটা উনি ভালোই পারেন, আর বাড়ির অন্যান্য মা কাকিদের থেকে উনি কিন্তু কাজে অনেকটাই দক্ষ। একটু একটু করে আমারও সময়টা পার হয়ে যাচ্ছে। একবার ওদিকে যাচ্ছি তো আর একবার চুলার মধ্যে আসছি, এরকম একটা অবস্থা। আমার টার্গেট মিহির ওঠার আগে আমাকে রান্নাটা শেষ করে ফেলতে হবে। আর চুলাটা যেহেতু খালি ছিল, এজন্য একটু পাতাটা বসিয়েছিলাম। তো মিহিরের কিছু গ্লাস আর বাটি দলা হয়েছে, এগুলো একটু ধুয়ে দিব। তার জন্য কিন্তু আমি এই বাসমান পানিটা ব্যবহার করব না। এই আর্সেনিক আক্রান্ত পানিটা দিয়ে আমি হচ্ছে এগুলো ধুয়ে নিব, তারপরে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব যখন মিহিরকে খাবারটা আমি খেতে দিব। তো বন্ধুরা, এভাবেই যাচ্ছে আমার ব্যস্ততার সময়গুলান। মনটা কিন্তু ভীষণ খারাপ। কতবার বলবো, যতবার আজকে আপনাদের সাথে স্টোরি শেয়ার করব ততবারই কিন্তু বলতেই থাকবো, কারণ মনের ভিতর থেকে মনটাই বলে দিচ্ছে, বলে দে না আমার মনটা আজকে ভীষণ খারাপ, মিহিরকে রেখে চলে যেতে হবে। সব থেকে বেশি কষ্ট হয় তখনই যখন আমি আমার বাবুকে ছেড়ে 2-3 দিনের জন্য পরীক্ষার জন্য বাইরে চলে যাই, হয় সিলেট বা ঢাকা। সময়টা আমার খুবই দুঃসময় হয়ে কাটে। জানি না এই দুঃসময়ের দিনটা কবে জানি শেষ হবে। মা থেকেও নেই, বাবা থেকেও নেই, এরকম একটা সিচুয়েশনে আছে আমার বাচ্চা। তারপরও ভগবানের কাছে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বাচ্চাটাকে এতটা আদুরে পরিবেশে রাখার জন্য। আমার মা আছেন, বাবা আছেন, 7টা ছোট ভাই আছে, কাকা কাকিমণি সবাই আছে। তো ছোট বাচ্চাদের কাছে কে আপন আর কে পর, যারা মায়া করে সবাই হচ্ছে আপনজন। ও তো আর এত বিচার বিচক্ষণ দৃষ্টি নিয়ে কাউকে বিচার করতে পারে না। যাই হোক, ভগবানের কাছে আবারও বলছি লাখ লাখ শুকরিয়া আমাকে এবং আমার বাচ্চাকে এরকম একটা আদুরে পরিবেশে রাখার জন্য। বন্ধুরা, পাত পেরে ভাতও খেতে হয় না বা গায়ের কাপড় ধুয়ে দিতে হয় না, এরকম একটা আদুরে পরিবেশে আছি আমি। তো বাবা মা, ভাই বোন, কাকা কাকি সবাই সাপোর্ট করছেন আমার জীবন যুদ্ধে, আমাকে এবং আমার সন্তানকে। সবাই আপনারা আমাদের পরিবারের সবার জন্য আশীর্বাদ করে যাবেন, সাথে সাথে আপনাদের জন্য আশীর্বাদ রইল। সকালবেলায় উঠেই এরকমভাবে গল্প করব আপনাদের সাথে, সেটা কিন্তু আগে থেকেই আমি ভেবে রাখিনি। জানেন, কখন জানি মনটা কোন দিকে ছুটে চলে নিজেও বুঝতে পারি না। তো আমার হাঁড়ি পাতিলগুলো ধোয়া শেষ। এগুলো আমার ছোট্ট মেয়ে সোনার
বাসনগুলান বিশ্বাস করেন আজকেই প্রথম ধুলাম। তো একা হাতে মা সব কিছু করেন, মায়ের শরীরটা অসুস্থ, এজন্য আজকে আমি মাকে একটু হেল্প করে নিলাম। রান্নাটা শেষ করে এই যে বাতে দিয়েছি মিষ্টি কুমড়া আর দিয়েছি ডিম সিদ্ধ, তাতে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। মিহিরটার আমার শ্বাসকষ্ট, এজন্য আমি ওকে ঘি দিতে পারি না, অ্যালার্জিজনিত সমস্যা হয়ে যায়। তো দেখেন খাবার কিন্তু বাবু খেতেই চায় না, এরকমভাবে বায়না করে শুয়ে শুয়ে থাকে একদম ঝিমিয়ে পড়ে, সেটা আমার ভীষণ কষ্ট লাগে। জানি না আমার বাচ্চাটা কবে নিজের হাতে খাওয়াটা শিখবে, আর আমি দু চোখ ভরে দেখব কবে জানিও বড় হবে। তো বন্ধুরা, খাবারের পর্ব শেষ করে দুপুরে স্কুল থেকে ফেরার পরে ওকে নিয়ে আসলাম স্নান করানোর জন্য। কিন্তু প্রত্যেকদিনই বাবু আমার বায়না ধরে নিকি নাকি কি একটা দেখে যেন ওতে নাকি সুইমিং পুল, বাবুকেও সুইমিং পুল বানিয়ে দিতে হবে। কিন্তু আমার আর সাধ্য কোথায়, স্বাদের বাহিরে সাধ্যটা আসলে আমার আটকে রয়েছে। তাই যতটুকু পারি ততটুকুই ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমার বাবার টিউবওয়েলের পাড়টাই আমার বাচ্চার সুইমিং পুলের উত্তম জায়গা, চারদিকে অতই পানি। তো এই জায়গাটাতেই আমি টিউবওয়েল চেপে চেপে অনেক পানি জড়ো করে নিলাম, তার মধ্যে ছেড়ে দিলাম মিহিরের পছন্দের কিছু বল, এতেই আমার বাবা সাঁতার কাটবে। আর এদিকে দেখেন রাম লক্ষণ আর কি বলবো হনুমান, হ্যাঁ তিনজন কিন্তু ব্যস্ত হয়ে গেছেন এই যে ভেলা বানার কাজে। এটাকে আমরা ভুরা বলি, শুদ্ধ ভাষা হয়তো বেলা বলে। তো বাবা কলা গাছগুলান কেটে রেখেছিলেন বেলা বানানোর জন্য, কিন্তু বাবা ঘুমিয়ে আছেন, এই সুযোগে ওনারাই লেগে পড়লেন ভেলা বাঁধার জন্য। আমি জানি ওদের বাঁধাটা তেমন ভালো হবে না, নড়বড়ে হবে, আজ বাদে কালই খুলে যাবে। তারপরেও ওদের সাথে পারে কে, যদি বলি এদিকে যেও না এদিকেই যাবে, যদি বলি এটা করো না এটাই করবে। দেখেন ফাইনালি বুড়াটা বাঁধাও শেষ, এবার ওরা পরখ করে দেখছে ঠিকমতো আছে কি না। কি আর ঠিক থাকবে, এটা দেখে তো আমি অনেক আগেই বলে দিয়েছি তেমন ভালো হয়নি। এতে আবার বাবার হাত লাগবেই, বাবা কাকার হাত না লাগলে এর বাদ আর পাকাপুক্ত হবে না। তো দেখেন কাকিমণি স্নানের কাজটাও শেষ করে নিচ্ছেন, তাও আবার ঠিক আমাদের উঠানের শেষ প্রান্তের এই যে দেখেন যমুনা, হ্যাঁ পদ্মা যমুনাকে যেন হার মানাচ্ছে এই জলাভূমিগুলান। কেমন জানি একটা দুর্বিষহ জীবনযাপন করছি, চারদিকটা জানি একেবারে কীরকম হয়ে গেছে, বাড়িটাকে একটা দ্বীপের মতো মনে হয়। এখান থেকে স্বাচ্ছন্দ্যে আপনি খালি পায়ে শুকনা পায়ে যেতেই পারবেন না, মানে এরকম একটা অবস্থা। যাই হোক বন্ধুরা, এখন আমাদের চলাফেরার একমাত্র মাধ্যমই হচ্ছে কলার বেলা। এই কলার বেলা ছাড়া আমাদের আর পারাপারের কোনো মাধ্যম নেই। তো নৌকা তো আর এই স্বল্প স্বাদের ভিতরে আনা সম্ভব নয়, তো কলার বেলা দিয়ে হচ্ছে এখন আমাদের দুর্বিষহ জীবনটা পার করতে হবে। কি আর করার, বর্ষা আসলে পরেই এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হয়। ওদিক থেকে কাকা ডাক পাচ্ছেন, বাজার থেকে চলে আসছেন, এখন বাড়ি আসবেন। তো কিভাবে আসবেন তার জন্য ভাইদেরকে ডাক পাচ্ছেন। তো একজনকে আনতে গিয়ে আরেকজনকে নামিয়ে দিয়ে আবার আরেকজনকে নিতে আসলো, এরকমভাবেই চলছে। ভালোই হচ্ছে পারাপারের ব্যবস্থাটা। তো কাকু আসছেন, হাতে করে হয়তো বাজারও নিয়ে আসছেন। আমি কিন্তু বারবার বলছিলাম বাজারের ব্যাগটা অর্থাৎ পলিথিনটা ভালো করে বাদ দাও, নড়বড়ে বেলাতে উঠলে কখনো জানি পড়ে যেতে পারো। যাই হোক বন্ধুরা, কখনো বেলা আর কখনো বুড়া বলছি, আঞ্চলিকতা এটা তো আর কখনো পরিহার করা যাবে না। তো ভিডিওর মধ্যে করা ভুলভ্রান্তিগুলান একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আপনারা যাতে আমাদের ভাষাগুলান বুঝতে পারেন এরকমভাবেই ভিডিও করার, তারপরও আঞ্চলিকতা চলেই আসবে। তো দেখেন অবশেষে হচ্ছে কাকু চলে আসছেন। আর এখন কিন্তু বেলার মাঝি আমার ভাই নয়, কাকু একা হাতেই বেলা ঠেলছেন, আর তার জন্যই এত দ্রুত চলে আসছেন। বাইরে তো বেলাটা এদিক থেকে নিয়ে যায় একবার, ওদিক দিয়ে চলে যায় একবার, এরকমভাবে নিশানাটা ওদের ঠিক নয়। জীবনটা তো শুধুমাত্র শুরু, ঠিক আমারই মতো। এজন্য আমাদের লক্ষ্যগুলানো কেমন নড়বড়ে হয়। আসলে বাবা কাকা অনেক দক্ষ, লক্ষ্যটা খুব স্থির করতে জানেন। বয়স তো অনেক হয়ে গেছে, আমাদের জীবনটা নাকি মাঝপথে এসে টেকে রয়েছে, এরকমটাই বলেন ওনারা। বলেন কি না জীবন চলার পথে আরও অনেক কিছু শিখবো আমরা। হ্যাঁ জানি না কখন আমাদের শিক্ষার সেই পূর্ণতা আসবে। সবাই আশীর্বাদ করবেন, মিহির ব্লগের সাথে থাকবেন। জানি মিহিরের মাও একদিন পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মিহিরের ডাল হয়ে দাঁড়াতে পারি। হ্যাঁ আমি আমার বাচ্চার সমস্ত দায়িত্ব নিতে চাই, আমি আমার বাচ্চা নিয়ে কারো উপরে নির্ভরশীল হয়ে থাকতে চাই না। জোর করে অধিকার আদায় করা যায় না, এর মতো বিড়ম্বনা দুনিয়ার বুকে আর কিছুই নেই। আমি আমার মতো বাঁচবো, আমার সন্তানকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো।